দেখো আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ শিখব। অ্যাসার্টিভ আমরা সবাই জানি কোনো বিবৃতিমূলক বা বর্ণনামূলক একটি বাক্য, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি হলো আদেশ, অনুরোধ, উপদেশ, ঠিক না? তো অ্যাসার্টিভ যে বাক্যটি থাকবে সেই বাক্যটিকে আমাদেরকে ইম্পারেটিভে করতে হবে, অর্থাৎ যে বাক্যটি বর্ণনামূলক বা বিবৃতিমূলক সেই বাক্যটাকে আমাদেরকে ইম্পারেটিভে বা আদেশ, উপদেশ, অনুরোধমূলক এই বাক্যের মধ্যে আমাকে ট্রান্সফার করতে হবে। কারণ আমরা কিন্তু আগে বলেছি এটা কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা শিখতেছি, বা বাক্যের যে পরিবর্তন সেই বাক্যটি আমরা শিখতেছি, সেটা কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তো আমরা অ্যাসার্টিভ কি শিখলাম, এবার ইম্পারেটিভ কি শিখলাম। তো যেহেতু অ্যাসার্টিভ আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, ঠিক না? আর ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো কীভাবে শুরু হয়, আমি লিখে দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সটি যেভাবে শুরু হয় সাধারণত ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়। সেখানে প্রথমে কি থাকে না, সাবজেক্ট থাকে না। তার মানে ভার্বের ওয়ান দিয়েই বাক্যটি শুরু হয়ে যাবে, ঠিক আছে? যেমন হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো, ঠিক আছে? কাম হেয়ার, এখানে আসো। তারপরে আরেকটি নিয়ম হলো যে ডু নট প্লাস ভার্বের ওয়ান দিয়ে শুরু হবে। ডু নট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, অথবা ডোন্ট, ডোন্ট সংক্ষিপ্ত রূপ, বা ডু নট, ডু নট হেড দ্য পুয়ার, ডু নট গো টু স্কুল, ডু নট রান ইন দ্য সান। হ্যাঁ, এরকম নেগেটিভ যে বাক্যগুলো এরকম ডু নট দিয়ে শুরু হয়। তারপরে আরেকটি বাক্য আছে এরকম নেভার প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, নেভার দিয়েও ইম্পারেটিভ বাক্যটা শুরু হয়। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, ঠিক আছে? তারপরে আরেকটা বাক্য আছে যে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের ওয়ান, লেট দিয়েও আমাদের ইম্পারেটিভ বাক্যটা শুরু হয়। তার মানে ইম্পারেটিভ বাক্যটি এই চারভাবে শুরু হয়, ঠিক আছে? তো আমরা ইম্পারেটিভ বাক্যটি কীভাবে শুরু হয় সেটা জানলাম। এবার অ্যাসার্টিভ বাক্যটা কীরকম সেটা আমরা জানলাম। এখন আমরা কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে চেঞ্জ করব সেটা আমরা শিখব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে মূল ভাবটি প্রথমে আনবে। আমাদের প্রথম কথা হলো আমরা যে অ্যাসার্টিভ বাক্যটি দেখব সেই বাক্যটি যদি আমাদের সেকেন্ড পারসন হয়, আমরা জানি পারসন তিন প্রকার। কয় প্রকার? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আই উই, আই উই হলো আমাদের ফার্স্ট পারসন, আর সেকেন্ড পারসন হলো ইউ, অনলি ইউটা হলো সেকেন্ড পারসন, কেমন? তো যদি অ্যাসার্টিভ বাক্যটির সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে মূল ভাবটা আমরা আগে নিয়ে আসবো। এটা প্রথম একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হলে লেট প্রথমে আনবে। তার মানে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয়, যদি সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা মূল ভাবটা আগে নিয়ে আসবো। আর যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট নিয়ে আসবো। আচ্ছা, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ওটা ধীরে ধীরে আমরা শিখবো। তো দেখ, আমরা প্রথমে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমরা আজকে সেটাই শিখব। দেখো এখানে কয়েকটি নিয়ম লিখে দিয়েছে, তিনটা নিয়ম এখানে আছে। প্রথম নিয়ম, রুল 1, অ্যাসার্টিভ বাক্যটি হাবোধক হলে ও সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ আমরা করব। তার মানে আমরা খেয়াল করব যে এই বাক্যটি কোন বাক্য। দেখো, ইউ শুড হেল্প দ্য পুয়ার, তোমার উচিত গরিবদেরকে সাহায্য করা। তাহলে দেখো তো, তোমাকে প্রশ্নের ব্র্যাকেটের পাশে ডান পাশে লেখা যে ইম্পারেটিভ, অর্থাৎ ইউ শুড হেল্প দ্য পুয়ার, তোমার গরিবদের সাহায্য করা উচিত। এই বাক্যটি তোমাকে বলা হয়েছে যে এই বাক্যটি ইম্পারেটিভ করার জন্য। প্রশ্নে এরকম ব্র্যাকেটে লেখা থাকবে যে ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এরকম লেখা থাকবে। যেহেতু আমাদেরকে এখানে ইম্পারেটিভ করতে বলছে সেহেতু আমি বলছি যে এরকম অ্যাসার্টিভ বাক্যটা যদি এই সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় তাহলে ইউটা কি আমাদের সেকেন্ড পারসন না? বলছি সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে কোনো কথা নাই, আমরা মূল ভাবটা আগে নিয়ে আসবো। তাহলে মূল ভাবটা কি? হেল্প, আমরা হেল্পটা আগে নিয়ে আসলাম। তারপরে কি বলছে যে বাকি অংশ, তো হেল্পের পর বাকি অংশ কি? হেল্পের পর বাকি অংশ দি পোর, দা পোর, ঠিক না? তাহলে এই জন্য আমি দা পোরটা নিয়ে আসলাম, দা পোর। বাস, আমাদের বাক্য শেষ, লাস্ট একটা ফুল স্টপ, আমাদের বাক্য শেষ। কাজ হলো অল্প, ঠিক না?
তার মানে এখানে কী বলছে আগে একটু খেয়াল করো, গণিতে যেমন সূত্র আছে এখানে সূত্র ফলো করো। সূত্রটা হলো যদি অ্যাসার্টিভ বাক্যটাকে ইম্পারেটিভ করতে বলে সেক্ষেত্রে যদি আমাকে ফলো করতে হবে যে সাবজেক্টটা কী আছে, সাবজেক্টটা ইউ আছে, ইউ সেকেন্ড পারসন। যদি এরকম সাবজেক্টটা ইউ সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমি মূল ভার্বটা আগে নিয়ে আসবো। তাহলে এখানে হেল্পটা হলো আমাদের মূল ভার্ব, এই জন্য আমি এই হেল্পটা আগে নিয়ে আসছি, কারণ ভার্বের 1 প্লাস বাকি অংশ, নিয়ম হলো ভার্বের 1 প্লাস বাকি অংশ। তো এখানে হেল্প হলো ভার্বের 1, এই বাকি অংশ হলো এইটুকু। তো এই জন্য আমি হেল্প দ্য পোর আমি নিয়ে আসছি এবং আমার বাক্য শেষ। রুল নম্বর 2 দেখো, অ্যাসার্টিভ বাক্যটি নাবোধক হলে ও সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ডোন্ট প্লাস ভার্বের 1 প্লাস বাকি অংশ। কি বলছে? অ্যাসার্টিভ বাক্যটি নাবোধক, এখানে কিন্তু হাবোধক ছিল, ঠিক না? কারণ এখানে কোনো নেগেটিভ চিহ্ন ছিল না, এই জন্য আমরা হেল্প নিয়ে প্রথম মূল ভাবটা নিয়ে আসছি। কিন্তু এখানে দ্বিতীয় নম্বর নিয়মে কি বলছে যে সাবজেক্টটা অ্যাসার্টিভ বাক্যটা যদি নাবোধক হলে, নাবোধক মানে ডোন্ট নেগেটিভ কোনো চিহ্ন থাকবে, নাবোধক হলে সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো সাবজেক্ট সেকেন্ড পারসন। এক নম্বর হলো সেকেন্ড পারসন সাবজেক্ট, আরেকটা হলো নেগেটিভ। তাহলে এখানে ইউটা আমার সেকেন্ড পারসন, সেহেতু আমি ভার্বটা আগে নিয়ে আসবো ওই নিয়মে। আর আরেকটা বিষয় হলো যেহেতু এটা নেগেটিভ নট আছে সেহেতু আমরা কি করব, ডোন্টটা নিয়ে আসবে। ডোন্ট নেগেটিভ করতে হলে আমাকে ডোন্ট অক্সিলারি ভার্ব হিসেবে ডুটা নিয়ে আসতে হয়, এই জন্য আমি ডোন্টটা আগে নিয়ে আসবো। ডোন্ট বা ডু নট যেটাই দাও, তবে সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ হলো ডোন্ট। ডোন্ট প্লাস ভার্বের 1, তাহলে হেট হলো এখানে ভার্বের 1, হেল্প এখানে ভার্বের 1, ঠিক আছে? তাহলে হেট এখানে ভার্বের 1, এখানে হেট দিলাম। ডোন্ট হেট বাকি অংশ কি আছে? দ্য পোর। ডোন্ট হেট দ্য পোর, ডোন্ট হেট দ্য পোর। গরিবদেরকে ঘৃণা করো না, ফুল স্টপ। ডোন্ট হেট দ্য পোর, গরিবদেরকে ঘৃণা করো না। ওকে, আমাদের 2 নম্বর নিয়ম চলে গেল। 3 নম্বর নিয়ম দেখো, অ্যাসার্টিভ বাক্যটি নেভার দিয়ে শুরু হলে নেভার প্লাস ভার্বের 1 প্লাস বাকি অংশ। তার আগে একটু বলে দিই, ওই আগের নিয়ম, যদি ইউ থাকে তাহলে তো আমি ভার্বের 1 দিয়ে শুরু করবো, ঠিক না? কিন্তু একটু ব্যতিক্রম হলো যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে আমরা নেভারটা আগে নিয়ে আসবো। দেখো, ইউ শুড নেভার টেল এ লাই, আমরা সবসময় ছোটোবেলা পড়ছি না নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এরকম পড়ছি না? নেভার টেল এ লাই কেন হয়েছে দেখো ইম্পারেটিভে, কারণ এখানে নেভার দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি নেভারটা আগে নিয়ে আসবো। নেভার, তারপর কি বলছে? নেভার প্লাস ভার্বের 1, তাহলে এখানে ভার্বের 1 টেল, এই জন্য আমি টেলটা নিয়ে আসছি। নেভার টেল, তারপর বাকি অংশ এ লাই, নেভার টেল এ লাই। যদি এরকম মোটামুটি বুঝে থাকো তাহলে আমাদের এই ক্লাসটা আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ 1 থেকে 3 নম্বরের রুলটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা বাকিটা বোঝাবো ইনশাআল্লাহ।